আপনার অজান্তে যদি আপনার প্রিয় মানুষ অন্য কোনো লোকের সাথে ছবি আদান প্রদান করে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল থেকে আপনি দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনার প্রিয় মানুষের মোবাইলে শুধু একটি সেটিং আপনি অন করে দিবেন। যদি একটি সেটিং আপনার প্রিয় মানুষের মোবাইলে অন করে দিতে পারেন তাহলে আপনার প্রিয় মানুষের মোবাইলে কেউ যদি ছবি সেন্ড করে তাহলে দেখবেন সেন্ড করতে যে সময় না লাগবে আপনার মোবাইলে আসতে কিন্তু সে সময় লাগবে না। এছাড়াও আপনার প্রিয় মানুষের মোবাইল দিয়ে যদি কোনো ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে সব কিছু কিন্তু দেখতে পাবেন আপনার মোবাইল দিয়ে। প্রিয় দর্শক, এতে করে হবে কি আপনার প্রিয় মানুষের কিন্তু আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। তো কোথায় গেলে এই সেটিংটি পাবেন, কিভাবে অন করবেন, আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। এই জন্য প্রথমে আপনার প্রিয় মানুষের মোবাইল 1 মিনিটের জন্য হাতে নেবেন। হাতে নেওয়ার পর গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এরকম শো হবে। উপরে কর্নারে জিমেইলের প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে, স্কিপ করে উপর দিকে নেবেন। নিচে দেখুন লেখা আছে হচ্ছে ফটো সেটিং, এখানে একটা ক্লিক করবেন। এরকম শো হবে। এখান থেকে একটা অপশন পাবেন হচ্ছে দেখুন শেয়ারিং, এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে দেখুন প্রথমে লেখা আছে হচ্ছে পার্টনার শেয়ারিং, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। নিচে লেখা আছে সিলেক্ট পার্টনার, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে করবেন কি যে ঘরের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার জিমেইল দিতে হবে। তো আপনি করবেন কি আপনার মোবাইলে যে জিমেইল আছে সেই জিমেইলটা এখানে আপনি টাইপ করে দিয়ে দিবেন। তো আপনি যখন এখানে জিমেইল দিবেন দেখবেন নিচে সেই জিমেইলটা কিন্তু শো করবে। আপনি সেই জিমেইলের উপর একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে করবেন কি যে অল টাইম, আপনাকে এই অপশনটা সিলেক্ট করে রাখতে হবে কিন্তু সবসময়। তারপরে কনফার্ম, এখানে ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে, অর্থাৎ আপনার প্রিয় মানুষের মোবাইলের কাজ শেষ। এখন চলে যাবেন আপনার মোবাইলে। আপনার মোবাইলে এসে করবেন কি জিমেইল এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। দেখবেন এরকম শো হবে। আপনার মোবাইলে এরকম একটা নোটিফিকেশন আসবে, আপনি করবেন কি এই নোটিফিকেশনের উপর একটা ক্লিক করবেন। দেখবেন এরকম শো হবে। এখান থেকে পুনরায় করবেন কি যে গুগল ফটোস এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। তারপরে করবেন কি স্কিপ করে উপর দিকে নেবেন। নিচে দেখুন লেখা আছে কি ভিউ ইনভাইট, আপনাকে করতে হবে কি এই ভিউ ইনভাইট এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। দেখবেন এরকম শো হবে। নিচে দেখুন লেখা আছে কি ভিউ ইনভিটেশন, আপনাকে করতে হবে কি এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তো আপনি করবেন কি অ্যাকসেপ্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এই দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা অল টাইম সবগুলো সিলেক্ট করে রাখবেন। এই দেখুন উপরে কিন্তু অল টাইম এবং অল ফটো এটা কিন্তু সিলেক্ট করা আছে। এরপর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি করবেন কি এটা কনফার্ম করবেন। তো কনফার্ম করার জন্য আপনাকে করতে হবে কি এই যে কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার প্রিয় মানুষের মোবাইলের গ্যালারিতে থাকা ছবিগুলো কিন্তু আপনার এখানে শো করবে। এই যে দেখুন এখানে কিন্তু আমার এখানে শো করতেছে, ঠিক এইভাবে আপনাদেরও শো করবে। আর অবশ্যই এইটা আপনি খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, শুধু আপনাদেরকে শিক্ষণীয়ের জন্য এই ভিডিওটা কিন্তু বানানো। তো প্রিয় দর্শক, এরপর থেকে দেখবেন আপনার প্রিয় মানুষের মোবাইলে যদি কোনো ছবি তুলে মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে শো করবে, বা কেউ যদি কোনো ছবি সেন্ড করে তাহলে কিন্তু দেখবেন আপনার এখানে কিন্তু শো করবে। তো অবশ্যই আপনারা ভালো কাজে ভিডিওটি ব্যবহার করবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।